যুদ্ধ শুরু হলে সৈন্যরা নয়, প্রথমে কথা বলে মিসাইল। আর আজকের তালিকায় আছে এমন কিছু মিসাইল, যদি এগুলো আপনার দেশের দিকে ছোড়া হয় তাহলে সেটিকে থামানোর সুযোগ হয়তো পাবেনই না। এই মিসাইলগুলো এত দ্রুত, এত স্মার্ট এবং এত বিধ্বংসী যে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমও তাদের সামনে হিমশিম খায়। কিছু মিসাইল শব্দের গতির কয়েক গুণ দ্রুত ছুটে আসে, আবার কিছু মিসাইল উড়ন্ত অবস্থায় পথ বদলে রাডারকে বিভ্রান্ত করতে পারে। এগুলোর মধ্যে এমন মিসাইলও আছে যা মাত্র কয়েক মিনিটে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের 10টি মিসাইল সম্পর্কে, যেগুলো থামানো আজও আধুনিক সামরিক প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। 10 নম্বরে রয়েছে ফ্রান্সের M51। ফ্রান্সের পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এই ব্যালিস্টিক মিসাইল। একবার উৎক্ষেপণের পর এটি হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। M51 একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, অর্থাৎ একটি মিসাইল দিয়েই একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। এই ক্ষমতাই M51কে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রভিত্তিক অস্ত্রগুলোর একটিতে পরিণত করেছে। 9 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাইডেন্ট 2D5। পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি। এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়, ফলে শত্রুর জন্য এর অবস্থান শনাক্ত করা অত্যন্ত কঠিন। ট্রাইডেন্ট 2D5 এর নির্ভুলতা এত বেশি যে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে পারে। এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করে, আর এই কারণেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হয় এই মিসাইল। 8 নম্বরে রয়েছে চীনের JL-3। চীনের নতুন প্রজন্মের সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা এত বেশি যে চীনের উপকূল থেকে উৎক্ষেপণ করেও দূরবর্তী মহাদেশে আঘাত হানা সম্ভব। বিশেষজ্ঞদের মতে JL-3 চীনের সমুদ্রভিত্তিক পারমাণবিক শক্তিকে নতুন মাত্রা দিয়েছে। এটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে, ফলে শত্রুর জন্য প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। 7 নম্বরে রয়েছে রাশিয়ার বুলাভা। রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রভিত্তিক পারমাণবিক মিসাইলগুলোর একটি। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য। বুলাভা একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে। প্রতিটি ওয়ারহেড আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তাই এটিকে থামানো শুধু কঠিন নয়, অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব বলেও মনে করা হয়। 6 নম্বরে রয়েছে ভারতের অগ্নি 5। ভারতের দীর্ঘপাল্লা কৌশলগত ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা 5000 কিলোমিটারেরও বেশি বলে জানা যায়। অগ্নি 5 পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং দ্রুত মোতায়েন করা যায়। এটি ভারতের প্রতিরোধ ক্ষমতার অন্যতম প্রধান অংশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর তালিকায় এর নাম সবসময়ই থাকে। 5 নম্বরে রয়েছে চীনের DF-41। অনেক সামরিক বিশ্লেষকের মতে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ICBM-গুলোর একটি। DF-41 এর পাল্লা 12,000 কিলোমিটারেরও বেশি। এটি একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, ফলে একটি মিসাইল বিভিন্ন শহর বা সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এই ক্ষমতার কারণেই DF-41 বিশ্বের শক্তিশালী দেশগুলোর নজরে রয়েছে। 4 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টিনেল। এটি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। পুরনো মিনিটম্যান 3 এর পরিবর্তে এটি মোতায়েন করা হবে। সেন্টিনেলে যুক্ত করা হচ্ছে অত্যন্ত গাইডেড ও নিরাপত্তা প্রযুক্তি। এর মূল উদ্দেশ্য হল ভবিষ্যতের যে কোনো কৌশলগত হুমকি মোকাবিলা করা। যদিও এটি তুলনামূলক নতুন, তবুও সামরিক বিশ্বে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার বিষয়। 3 নম্বরে রয়েছে রাশিয়ার RS-28 সারমাত। পশ্চিমা বিশ্বে এটি সাটার্ন 2 নামেও পরিচিত। এই বিশাল মিসাইলের ওজন 100 টনের কাছাকাছি। এটি একসাথে বহু পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। রাশিয়ার দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানার ক্ষমতা রয়েছে এর। বিশেষজ্ঞদের মতে এটি পূর্ণ সক্ষমতায় ব্যবহৃত হলে এটি মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর একটি হতে পারে। 2 নম্বরে রয়েছে চীনের DF-17। এটি সামরিক ব্যালিস্টিক মিসাইল নয়। DF-17 বহন করে একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল। শব্দের গতির কয়েক গুণ বেশি গতিতে ছুটে চলার পাশাপাশি এটি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, ফলে গতিপথ অনুমান করা অত্যন্ত কঠিন। এ কারণে DF-17 আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। 1 নম্বরে রয়েছে রাশিয়ার অ্যাভেনগার্ড। এটি এমন একটি অস্ত্র যা বর্তমান বিশ্বের অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুঃস্বপ্ন। অ্যাভেনগার্ড শব্দের গতির 20 গুণেরও বেশি বেগে চলতে পারে বলে দাবি করা হয়।
কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক গতি নয়, এটি উড়ন্ত অবস্থায় বারবার দিক পরিবর্তন করতে পারে, ফলে এর লক্ষ্য অনুমান করা অত্যন্ত কঠিন। বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও এর বিরুদ্ধে সীমিত সক্ষমতা দেখাতে পারে। আর এ কারণেই অনেক সামরিক বিশেষজ্ঞ অ্যাভেনগার্ডকে বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিরোধযোগ্য মিসাইল অস্ত্রগুলোর একটি বলে মনে করেন। প্রতিটি মিসাইলই একটি দেশের শক্তির প্রতীক। কিন্তু একটি বিষয়ে মনে রাখা জরুরি, এসব অস্ত্রের আসল উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়, বরং এমন ভয় তৈরি করা যাতে যুদ্ধ কখনো শুরুই না হয়। কারণ আধুনিক যুদ্ধে বিজয়ী কেউ নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো পৃথিবী। আপনার মতে কোন মিসাইলটি আপনার দেশকে কেনা উচিত বলে আপনি মনে করেন?